15,000 টাকার মধ্যে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের ক্যামেরা, এছাড়া থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলছি মোটোরোলার পক্ষ থেকে মোটো G31 এই স্মার্টফোনটি নিয়ে। তো ফোনটির প্রাইস অনুযায়ী ফোনটিতে কিন্তু খুব বেটার কিছু ফিচার প্রোভাইড করা হয়েছে এবং এই ফোনটি খুব দ্রুত লঞ্চ হতে যাচ্ছে এবং ফোনটির প্রাইসটাও কিন্তু আমরা অলরেডি জেনে গিয়েছি, যেটি কিনা ইন্ডিয়ান প্রাইসে হবে 12,999 রুপি, যেটি কিনা বাংলাদেশে আসলে 15 থেকে 16,000 টাকার মধ্যেই হতে পারে। এবং স্মার্টফোনটির প্রাইস এবং এর লঞ্চ ডেট সহ এই সমস্ত স্পেসিফিকেশনগুলো আপনাদেরকে আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, এখান থেকে আপনারা ফুল ডিটেল জানতে পারবেন এই ফোনটি সম্পর্কে। তো ভিডিওটি শুরু করব তার আগে ভিডিওটা একটি লাইক দিয়ে দিবেন এবং যারা সাবস্ক্রাইব করেন এখনো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। তো সর্বপ্রথম আমরা ফোনটির তিনটে মেন আকর্ষণীয় বিষয় নিয়ে কথা বলবো। ফার্স্টে কথা বলবো ফোনটির ডিসপ্লে, দেন পারফরমেন্স, দেন ফোনটির ক্যামেরা। তো ফোনটির ডিসপ্লে দিকে চলে আসলে পর আমরা এখানে পেয়ে যাবো 6.4 ইঞ্চি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। 6.4 ইঞ্চি এটি কিন্তু খুব বেশি বড়ও না বা খুব বেশি ছোটও না, যেটি হাতের সঙ্গে অনেকটাই ম্যাচ আপ করে যাবে। এবং এই 6.4 ইঞ্চি এটি কিন্তু একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। তাছাড়া ফুল এইচডি প্লাস রেজলিউশন পাবেন আপনারা এই ডিসপ্লের সঙ্গে। তাছাড়া এখানে আপনারা 60 হার্টজের ডিসপ্লে রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন এবং সব থেকে বড় বিষয় এখানে 700 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে, যেখানে আপনারা ডিরেক্ট সানলাইটে গিয়েও ফোনটি ব্যবহার করতে কোনো সমস্যা ফিল করবেন না। এবং এখানে পিক্সেল ডেনসিটি অর্থাৎ পিপিআই ডেনসিটি ব্যবহার করা হয়েছে 411 পিপিআই ডেনসিটি। তাছাড়া ফোনটির যে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে এটি কিন্তু খুবই কোয়ালিটিফুল একটি ডিসপ্লে এবং খুবই ইমপ্রেসিভ একটা ডিসপ্লে। তো আপনারা চাইলে কিন্তু ডিসপ্লের ব্যাপারে এখান থেকে একদম ফুল কনফিডেন্স নিয়ে এই ফোনটি ডিসপ্লে চয়েস করতে পারেন। তো দেন ডিসপ্লে নিয়ে আমরা দেখলাম, কিন্তু এই ডিসপ্লেকে সার্ভিস করার জন্য অবশ্যই আমাদেরকে প্রসেসর পারফরমেন্সটা দেখতে হবে। তো এখানে পারফরমেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 11 এবং এখানে প্রসেসর ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর, যেটি কিনা বেশ কিছুদিন আগেই প্রসেসরটি এসেছে এবং প্রসেসরটিতে কিন্তু বেশ ভালো রেসপন্স পাওয়া গিয়েছে। এটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। তাছাড়া অ্যামোলেড প্যানেলের ডিসপ্লের সঙ্গে কিন্তু 85 এই প্রসেসরটি খুব ভালোভাবে ম্যাচ আপ করবে। এবং এইখানে সিপিইউ ব্যবহার করা হয়েছে অক্টোকোরের একটি সিপিইউ, যেখান থেকে সর্বোচ্চ ক্লক স্পিড পাওয়া যায় 2.0 GHz এর ক্লক স্পিড এবং দুইটা কর্টেক্স A75 সহ 6টা কর্টেক্স A55 সিপিইউ এর কোর ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে জিপিইউ এর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে Mali G52 MC2 যে জিপিইউটা কিন্তু মোটামুটি সবার কাছে অনেকটা পপুলার এবং এখান থেকে বেশ ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। ফোনটি র্যাম পাওয়া যাবে 4GB এবং 6GB, স্টোরেজ পাওয়া যাবে 64GB এবং 128GB। তবে এখানে র্যাম টাইপ দেওয়া হয়েছে LPDDR4X, কিন্তু স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে eMCP, যেটি কিনা UFS এর থেকে একটু স্লো। তবে এখান থেকে আপনারা খুব বেশি সমস্যা ফিল করবেন না, আপনারা শুধুমাত্র অ্যাপস ওপেনিং এর সময় একটু ডিলে পেতে পারেন এই ফোনটির স্টোরেজ ম্যানেজমেন্ট থেকে। তাছাড়া ফোনটি যদি ওভারঅল চিন্তা করা যায় সেক্ষেত্রে এখান থেকে আপনারা গেমিং এও বেশ ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। এবং এখানে আপনারা যদি পাবজি অথবা বিজিএম গেমটা খেলতে চান স্মুথ এবং এইচডি সেটিংসে রেখে কিন্তু খুব ভালোভাবে খেলতে পারবেন। এখান থেকে ফ্রেম ড্রপ বা ল্যাগের কোনো দেখা পাবেন না। এছাড়া আপনারা ফ্রি ফায়ার গেম সহ এরকম আরো অনেকগুলো যে গেমগুলো আছে সেই গেমগুলো আপনারা খুব স্মুথলি এই ফোনটিতে প্লে করতে পারবেন এবং রেগুলার ইউজ সহ ফোনটিতে খুব ভালো একটা পারফরমেন্স আপনাদেরকে প্রোভাইড করবে। তাছাড়া এখানে মোটোরোলার ফোনের সব থেকে বড় একটা অ্যাডভান্টেজ হচ্ছে এখানে যে আপনারা ইউজার ইন্টারফেসটা পাবেন সেটি কিন্তু খুবই ক্লিন অ্যান্ড স্মুথ। এখানে আপনারা কোনো ব্লোটার বা কোনো অ্যাডের সমস্যা দেখতে পারবেন না। তো দেন এরপরে যদি আমরা ফোনটির ক্যামেরার দিকে লক্ষ্য করি, ফোনটিতে কিন্তু ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যেখানে এর মেইন ক্যামেরা থাকবে 50 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা সেন্সর। এছাড়া থাকবে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, কারণ বর্তমান সময়ে এসে কিন্তু 15,000 টাকার মধ্যে আমরা কোনো ফোনে আলট্রা ওয়াইড সেন্সরটা দেখতে পাই না, কিন্তু মোটোরোলা ফোন এখানে কিন্তু 8 মেগাপিক্সেলের সেন্সরটা দেওয়ার কারণে এখানে খুব ক্যামেরার ভালো একটা অ্যাডভান্টেজ হয়েছে। এবং এখানে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই ক্যামেরাতে আপনারা আরো সুবিধা পেয়ে যাবেন ক্যামেরার ফিচার অনুযায়ী, কারণ এখানে কিন্তু আপনারা অনেকগুলো ফিচার পেয়ে যাবেন। আপনারা ডুয়েল মোডে কিন্তু ভিডিও শুট করতে পারবেন এই ফোনটির ক্যামেরাতে। আপনারা একই সঙ্গে ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরাতেও কিন্তু ভিডিও শুট করতে পারবেন। তো ভিডিও শুট করার ক্ষেত্রে আপনারা 2K 30fps এ ভিডিও শুট করতে পারবেন সর্বোচ্চ। এছাড়া ফোনটিতে ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেখান থেকেও আপনারা ভালো একটা সার্ভিস পেয়ে যাবেন এবং এখানে আপনারা 2K 30fps এ ভিডিও শুট করতে পারবেন এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়ে। যাই হোক, ফোনটির মেন তিনটা বিষয় কিন্তু আমাদের কাছে অনেক বেটার লেগেছে। তাছাড়া ফোনটিতে ব্যাটারি ব্যবহার করা হয়েছে কিন্তু 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি, যেখান থেকে আপনারা খুব ভালো একটা সার্ভিস পেয়ে যাবেন। এবং এই ফোনটিতে চার্জারের ক্ষেত্রে আমরা যতটুকু জানতে পেরেছি ইন্ডিয়াতে 20 ওয়াটের চার্জারটা ব্যবহার করা হতে পারে এবং এই ফোনটি বাংলাদেশে মেবি 10 ওয়াটের চার্জার দিয়ে আসতে পারে, তবে 20 ওয়াটের চার্জার দিয়ে আসলে অনেক বেটার হয়। তো দেন এরপর যদি আমরা ফোনটির প্রাইস নিয়ে কথা বলি, ফোনটির 4GB 64GB ভ্যারিয়েন্টের প্রাইস
হতে পারে 12,999 রুপি, যেটি কিনা ইন্ডিয়ান প্রাইস, এবং এই ফোনটি বাংলাদেশে আসলে মেবি 15 থেকে 16,000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তাছাড়া ফোনটি 6GB 128GB ভেরিয়েন্টের ইন্ডিয়ান প্রাইস হতে পারে 15,000 রুপির মধ্যে, এবং বাংলাদেশে আসলে মেবি 18 থেকে 20,000 টাকার মধ্যে আপনারা পেয়ে যেতে পারেন এই ফোনটি। তো ফোনটি সম্ভবত ডিসেম্বর মাসের 6 তারিখের দিকে লঞ্চ হতে পারে ইন্ডিয়াতে, এবং বাংলাদেশে মেবি আনঅফিসিয়াল ভাবে পাওয়া যাবে, এবং কিছুদিন পরে হয়তো এটা অফিসিয়াল ভাবেই পাওয়া যাবে বাংলাদেশে। তো সবকিছু আমরা আলোচনা করেছি, শুধু বাদ রয়ে গেছে ফোনটির ডিজাইনটা। তো ফোনটির ডিজাইনটা মোটামুটি আমার কাছে বেশ ভালোই লেগেছে, এবং ফোনটির থিকনেস থাকবে 8.49 মিলিমিটার, এবং ফোনটির ওয়েট থাকবে 180 গ্রাম। 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সঙ্গে 180 গ্রাম ওয়েটের ফোনটি কিন্তু বেশ ভালো। এবং ফোনটিতে আপনারা পেয়ে যাবেন ইউনি বডি ফ্রেম, যেটি কিনা একটাই ফ্রেম, যেটা ব্যাক সাইডে একবারে সম্পূর্ণ ফ্রেমটা তৈরি করা, এবং এখানে প্লাস্টিকের বডি ফ্রেমটা তৈরি করা হয়েছে ফোনটি, যেহেতু ফোনটির ব্রাজারটা অনেকটা কম, এবং এখানে ম্যাট ফিনিশিং করা হয়েছে। তাছাড়া ম্যাট ফিনিশিং সঙ্গে কিন্তু এখানে টেক্সচারের একটা ফিনিশিং দেখা যাচ্ছে। তো ওভারঅল ফোনটির ডিজাইনটাও খুব ভালো লাগবে। আর মোটো G31 এই স্মার্টফোনটা আমি মনে করি 15,000 টাকার মধ্যে বাংলাদেশে যারা আসেন তাদের জন্য খুব বেস্ট একটা চয়েস হবে। তো আপনারা চাইলে নিঃসন্দেহে এই ফোনটি নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকে সম্পূর্ণ ভিডিও। তো এখন যারা ভিডিওটি লাইক করে দেন, একটি লাইক করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করে তাদের কাছে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা থাকবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে।